শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, এই যে মেয়ের বাড়ি থেকে এখানে চলে এসেছি সকালবেলায়, সকাল 6টার সময় চলে এসেছি। আমি আর মেজদা মেলে স্কুটিতে করে চলে এসেছি এখানে। আর আসার সময় কিন্তু এই শাড়িটা পরে একদমই আসিনি, আসার সময় চুড়িদার পরে এসেছিলাম, যেহেতু স্কুটিতে করে এসেছি। আর এখানে এসে আজকে যেহেতু অন্নপ্রাশন আর এখানে হচ্ছিল গোবিন্দভোগ, সেই জন্য শাড়ি পরে নিলাম। দেখো, বাড়িতে কীর্তন হবে আর লোকজনের প্রচুর আনাগোনা থাকবে, সেখানে তো আর চুড়িদার পরে থাকা যাবে না। আর এটা হলো জামাইয়ের বাড়ি, সেই জন্যই এই শাড়িটা নিয়ে এসেছিলাম ব্যাগে করে। আর এখন আমি শাড়িটা পরে নিয়েছি, কিন্তু শাড়িটা পরে এত বেশি গরম লাগছে আমার, যেহেতু গরমকাল, শ্রাবণ মাস, প্রচণ্ড গরম লাগছে। আর এইটা একটা অর্গানজার শাড়ি পরেছি, শাড়িটা ভীষণ পাতলা আর পরে অনেক কমফোর্টেবল ফিল হচ্ছিল আমার। তো চলো এবার ঠাকুর ঘরে যাই, তোমাদেরকে গোপাল দর্শন করাই। তো এই যে দেখো, রাধা মাধব, গোপাল, সমস্ত ঠাকুর এখানে রয়েছে। আর এখানে কিন্তু ভোগ লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরের দিকে হচ্ছিল কীর্তন আর এখানে ভোগ লাগানো হয়েছে। দেখো অপূর্ব লাগছে না দেখতে? সবাই লিখবে কিন্তু রাধে রাধে। দেখো কি দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। রাধা মাধব থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না, গোপু সোনার থেকেও কিন্তু চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আমি তো বাস মনে হচ্ছিলো যে এখানে যদি বসে থাকতে পারতাম। এরকম একটা ঠাকুর ঘর যদি হয় না, বসে বসে ঠাকুরের সামনে সমস্ত গল্প করো, মনের দুঃখ কষ্ট শান্তি সুখ যা থাকে সব বলো, বাস দিনটা এমনিই তোমার ভালো হয়ে যাবে। আমার যদি এরকম একটা ঠাকুর ঘর হতো, জানি না কোনো দিন হবে কি না, আমার যদি হতো না, আমি তো বাস কোথাও যেতাম না, জানো, কোথাও না। বিশ্বাস করো, আমি আমার কাজকর্ম করে যতটা সময় পেতাম আমি এখানেই বসে থাকতাম, ভগবানের কাছে সমস্ত কিছু বলতাম। কি ভালো যে লাগছিল আমার দেখতে, দারুণ ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে। এখন চলো বাইরের দিকে কীর্তন হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই, যেহেতু ভোগ হচ্ছে এদিকে। আর এই যে হচ্ছিল কীর্তন, কীর্তনটা হয়ে গেলে তারপর আবার ভোগ আরতি হবে, কারণ ভোগ রান্না হচ্ছে। ওইদিকে বাল্যসভা হয়েছে, বাল্যসভা হয়ে গেলে এদিকে কিন্তু কীর্তন জমে গেছিলো, কীর্তন হচ্ছে। আর এই পাশটাতে তারাও তোমাদেরকে দেখাই, ভোগ রান্না হচ্ছে, ভোগ হবে, তারপর তখন আবার ভোগ আরতি হবে। এই যে মামি দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখো এদিকে রান্না বান্না হচ্ছে, কেউ সবজি কাটছে, কেউ রান্না করছে, ওই যে ঘরের ভিতরে দেখো নাড়াচ্ছে। তো ওনারা বৈষ্ণব, তার জন্য ওনারাই ধরতে পারবে, আমরা ধরতেও পারবো না, আমরা যেতেও পারবো না ওখানে। ওনারাই নাড়াচাড়া করবে, সমস্ত কিছু করবে, ওনাদেরটা তুলে নেবে, তারপর আমরা কিন্তু ধরতে পারবো। আর যারা রান্না করছে তারা কিন্তু বাইরের কেউ না, এই বাড়িরই আমাদের যে বিয়ান রয়েছে, মানে মেয়ের শাশুড়ি, ওনার সাথে ওনারা রান্না করে একসাথে, সেই ওদের এই পাশাপাশি বাড়ির সবাই রয়েছে। আর এইবারে চলে যাচ্ছি জল ভরতে। দেখো ওই যে পিছন দিয়ে সবাই আসছে, আর জল ভরতে যাওয়ার রাস্তাটা তো দেখতে পাচ্ছ তোমরা, দুপাশে ধান খেত, মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, আর তার মাঝখানে আবার নেচে যাচ্ছে। এখানে নাচার কোনো মানে হয় বলো তো? না একটা লোকজন, না বাড়ি ঘর কিচ্ছু, তারপরও নেচে যাচ্ছে। আমাকেও বলছিল নাচতে, বললাম না, এখানে কে নাচবে, চলো যাই এবার। এবার এখানে একটা বাড়িতে মায়ের মন্দির রয়েছে, সেখানে নাকি ঢুকবে। এখানে কিন্তু কোনো জল নিতে আসেনি, জল নিবে ওদের বাড়ির সামনের থেকে, কিন্তু এদিকে একটু ঘুরতে এসেছিলো। এই যে মায়ের মন্দিরে এখানে একটু মানে পান সুপুরি আর বাতাসা তেল সিঁদুর এইসব দিয়ে মাকে একটু বরণ করে নিল। তারপর এখান থেকে চলে যাবে এখন। আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল জানো, সবাই দাঁড়িয়ে রয়েছে। আর ওই রাস্তাটা দিয়ে দেখলে না, হেঁটে হেঁটে আসলাম, রাস্তাটা দিয়ে টোটো ঢুকে না, তার জন্য আমরা হেঁটে আসছিলাম। আর এবারে কিন্তু আমরা আবার টোটোতে করে উঠে যাব। তো এই দেখো ফাইনালি সবাই টুকটুকিতে বসে পড়েছি, কারণ অনেকটা হেঁটেছি আর হাঁটবো না। আর এই যে রয়েছে আমাদের পিপুসোনা, হাই বলছে তোমাদের সবাইকে, দেখলে তো? ওরই বোনের আজকে অন্নপ্রাশন, তার জন্য আজকে এই আয়োজন, আর আমরা সবাই একত্রিত হওয়া, এটাই হলো মেন কারণ। আসছি, আর বিকেলবেলা আমি আবার চলেও যাব, কারণ বাড়ি ফাঁকা। রিনা চলে এসছে 2-3 দিন আগে, আর আমার শাশুড়ি মাও মেয়ের বাড়িতে, তো বাড়িতে কেউ নেই। মেজদা এখানে, আমি আর সায়নও চলে এসেছি, বাড়ি কিন্তু পুরোই ফাঁকা। তো চলো এখন আবার যাব, এখন কিন্তু টোটো করে যাব, বাড়ির সামনে গিয়ে নামবো। তো এই দেখো তোমাদেরকে বললাম না বাড়ির সামনের থেকে জল নেবে, এই যে দেখো এই জঙ্গলের ভিতর দিয়ে এই যে চিপা রাস্তাটা দেখতে পাচ্ছ, সবাই আসছে, একদমই চিপা। এদিক দিয়ে একজনের বেশি দুজন কিন্তু একসাথে হাঁটাই যাবে না, একদম একজন করে পাপা দিয়ে হাঁটতে হবে, এইভাবে হেঁটে হেঁটে। এটা একদম ওদের বাড়ির সামনে, একদমই সামনে, মানে গেট খুলেই এইটা। তো এখান থেকেই জল নেওয়া। আর এই যে এতটা সময় আমরা ঘুরে আসলাম, এটা কিন্তু মানে এমনি ছিল, এমনি জাস্ট ঘুরে আসা, কোনো জল আনার জন্য একদম ওদের সামনে। এই যে দেখো সবাই যাচ্ছে, কতটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা দেখো তোমরা। আর যেখান থেকে জল নিবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, চলো যাই। ওখানে গেলে দেখতে পারবে, একটা কিন্তু দিঘি, এখানে কোনো নদী বা কিছু নেই, একটা পুকুর রয়েছে, আর ওই পুকুর থেকেই জলটা নিবে। দেখো সবাই আসছে, আর সায়ন আসেনি, কারণ ও একটু ভয় পাচ্ছিলো, বলে কি যাবো না আমি, ঠিক আছে যাও।
তো আসেনি, আমরাই এসেছি, সবাই সবাই আসেও নি, কিছু লোক এসছে কিছু লোক আসেনি, এই হলো অবস্থা। আর ওদিকে বাজনাটা উপরে রয়েছে, ওখান থেকেই বাজাচ্ছে, এই রাস্তা দিয়ে আর বাজনা কী নিয়ে আসবে সেই জন্য নিয়ে আসেনি। চলো এবারে আমি তোমাদেরকে দিঘিটা দেখাই, যেখান থেকে মানে জলটা তুলবে, উম, সেটাই আর কি, এখান থেকে জল তুলবে সেটা আমি এখন তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চলো তোমরাও দেখে নাও যে কোথা থেকে জল নিচ্ছে। এই দেখো, এই যে রয়েছে দিঘিটা, বললাম না তোমাদেরকে, এইখান থেকেই কিন্তু জল নেবে। তো এদিক দিয়ে একটু পরিষ্কার জায়গা দেখে তারপর নামবে, কারণ যা জঙ্গল হয়ে রয়েছে। এই দেখো এখানে ওদের যা নিয়ম কারণ ছিল সব কিছু, মেয়ের জেঠি শাশুড়ি ছিল পাশে দাঁড়িয়ে, উনি বলে বলে দিচ্ছিল, আর মেয়ে সব কিছু করছিল, যা যা নিয়মকানুন থাকে ওদের, তো ওগুলো করছিল। আমাদের আর ওদের নিয়মকানুন একদম আলাদা আলাদা, একদম মিলে না ওদের সাথে আমাদেরটা, একদমই আলাদা। তো সবার ধরো রিচুয়ালসগুলো আলাদা আলাদাই হয়, আমার বাবার বাড়ির আলাদা, শ্বশুরবাড়ির আলাদা, সেমভাবে আমাদের মেয়ের বাবার বাড়ির আলাদা, ওর শ্বশুরবাড়িরটাও আলাদা। তো এই যে এখন এই সব কিছু করে এখানে জল কে কি আগে নিমন্ত্রণ দিচ্ছে। আমাদের শ্বশুরবাড়িতে হয় কি, আমরা আগের দিন রাতেরবেলায় নিমন্ত্রণ দিয়ে রাখি, পরের দিন জল সইতে যাই, আর এখানে আবার এখন নিমন্ত্রণ দিয়ে এখনই জল সই আনবে, এই হলো ব্যাপার। তোর মারে কইছি কত যা। আর এবারে স্নান করানো হবে। এই দেখো রুহি, আমার এই নাতনির নাম কিন্তু রুহি। রুহিকে গামলায় বসিয়ে দেওয়ার পরে ও জল দেখে এত খুশি হচ্ছিল, খেলছিল। চলো স্নান টান শেষ, রেডি করে দিয়েছি। এইদিকে ফুলের একটা টুকুর পরানো হয়েছে ওকে, এই দেখো, আর পরানো হয়েছিল ফুলের রজনীগন্ধার মালা। তাই এই ওকে বসিয়ে মামার সাথে একদম মেসিং করে কিন্তু পরেছে। আর যে পাঞ্জাবিটা সায়ন পরে রয়েছে এটা কিন্তু দিয়েছিল ওদের বাড়ির থেকেই, যেহেতু মামাকে নতুন কাপড় দিতে হয় যেটা পরে খাওয়াবে, তো এটা দিয়েছিল। আর মেয়েও কিন্তু, নাতনিও কিন্তু, মামার ভাগ্নেও পরেছিল লাল ড্রেস, দারুণ দুজনকে মানিয়েছিল ম্যাচিং ম্যাচিং পরে। তো চলো এখন এদিকে অন্নপ্রাশনটাও হয়ে গেলে আমরাও খেতে বসে করবো, খাওয়া দাওয়া করে আবার বাড়ি বেরোতে হবে। তো চলো তো দেখি ও কী ধরে এবার ছিল ধরার জন্য যে কোনটা ধরবে। দেখো মামা হাত ধরে টেনে টেনে দেখাচ্ছিল যে কোনটা নেবে কোনটা নেবে। ফাইনালি কিন্তু ও খাতাটাই ধরেছিল, না বই ধরেছিল, না খাতা ধরেছে বলো তো, ওই বই খাতা ধরেছে আর কি ফাইনালি ও। আর এবারে বাজে বেলা 4:30, এবারে আমরা বসে গেছি খেতে, বিকেল 4:30 আর কি। তাই যে আলু পনিরের সবজি আর মোচা ঘন্ট, কচু শাক, ডাল, এই ছিল খাওয়ার মেনু। দই মিষ্টি এই দিয়েই খাচ্ছিলাম। এই যে খাওয়া শেষ পাত, এই যে মোচার ঘন্ট রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর এবার কিন্তু মামির থালা এটা। আর এই দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি ঝটপট করে। বাসের ভিড় দেখতে পাচ্ছ, আমরা কিন্তু লাস্ট বাসে উঠিনি, তাও আমাদের পরে আরও বাস ছিল, কিন্তু আমরা আগের বাসটাতেই উঠেছিলাম। তারপরেও ভিড় দেখো, ওই যে আমার পেছনে পূর্বী, ওকে তো দেখাই যাচ্ছে না। মানে আমরা এতটা ঠাসাঠাসি করে যাচ্ছিলাম যে দাঁড়িয়ে যাব, যে দাঁড়িয়ে যাওয়াটাও কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছিলো আমাদের জন্য, ভীষণ ভিড় ছিল। তো গাইজ ফাইনালি আমি একটা সিট পেয়েছি, আর এই যে বসে পড়েছি আমি, আর বাদ বাকি সবাই দাঁড়িয়েই রয়েছে। বাড়ি গিয়ে ক্যামেরা অন করবো। তো গাইজ অন্নপ্রাশন থেকে চলে আসলাম বাড়িতে, গেছিলাম মেয়ের বাড়ি অন্নপ্রাশনে। তোমরা তো পুরো ব্লগটা দেখলেই, আমি শুরু কোথা থেকে করেছি আর শেষটা বাড়িতে এসে করছি, মানে শুরু যে কোথায় হয়েছিল আমি জানি না, ব্লগটা হয়তো ওই বাড়িতে গিয়ে ক্যামেরা অন করেছিলাম। সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে 6টার সময় বেরিয়েছিলাম এই বাড়ির থেকে, মেজদা আর আমি বাইকে করে, স্কুটিতে করে, মেজদার সাথে স্কুটি করে গেছিলাম দুজনে, ভাইয়ের বউ আর ভাসুর মিলে দুজনে স্কুটি করে চলে গেছিলাম। আর এই গিয়ে যে ব্যস্ত হয়ে গেছি, ক্যামেরা কতটুকু অন করেছি কতটুকু না জানি না, তো যাই কিছু ব্লগ করেছি যতটুকুই শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখেই নিলে আর একটু কমেন্ট করে দিও। আর এখন আসলাম বাড়িতে, এখন বাজে 8টা, রাতের 8টা, এখন বাড়ি চলে আসলাম। এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখন বাজে 8টা। এই ঢুকলাম ঘরে, মাও বাড়িতে নেই, মা থাকলে হয়তো এতটা তাড়াহুড়া লাগতো না আমার, মা থাকলে মা দেখতো, কিন্তু মাও নেই। আর মেজদারা তো ওখানেই রয়ে গেছে, সায়নও রয়ে গেছে, ওর মানির বাড়িতে আসেনি। আমি চলে এসেছি, এখন জামা কাপড় খুলবো, ফ্যান চালাবো, ঠান্ডা হবো, প্রচুর গরম লাগছে। চলো পরে আবার শোয়ার আগে আগে আবার ক্যামেরা অন করবো পারি যদি।
এখন এই পর্যন্তই, পরে আবার আসছি। তো গাইজ এখন বাজে 10:45, আমার আর শরীর দিচ্ছে না। ওর বাবা এখনও ডিউটিতে রয়েছে, সায়নের বাবা এখনও আসেনি। এসে কখন খাওয়া দাওয়া করবে। ও পুচকির বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছি, এই যে প্রসাদ এখানে রয়েছে, ওইটাই ও এসে খাওয়া দাওয়া করবে। আর আমি আর এখন কিছু খাবো না, কারণ ওখানে একদম অনেকটা অবেলায় খেয়েছিলাম, যার জন্য আমি আর এখন কিচ্ছু খাবো না, শুধু 1 বোতল জল খাবো আর শুয়ে পড়বো। শরীরটা একদম দিচ্ছে না জানো, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। সেই 4 থেকে উঠে সারাটা দিন একটু বসা না শোয়া না কিচ্ছু না, এখন আর শরীরে দিচ্ছে না। চুলটা ভেজা ছিল জানো, এই যে এখন খুললাম তো একটুখানি চুলটা ভালো করে শুকালো, সকাল থেকে চুলটা বাঁধা বাঁধা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।